প্রদীপের পুকুরে আজকাল মাছ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটছে প্রতিদিন। ওনার বাড়ি থেকে অনেকটা দূর ওনার পুকুর। শুনছিলাম ওর পুকুর থেকে রেগুলার মাছ চুরি হচ্ছে, কিন্তু উনি যেদিনকে পাহারা দেন সেদিনকে মাছ চুরি হচ্ছে না, আবার উনি যেদিনকে পাহারা দিচ্ছেন না সেদিনকেই মাছ চুরি হচ্ছে। শুনছিলাম গ্রামবাসীরা খতিব মিয়ার কাছ থেকে মাছ কেনা বন্ধ করে দিয়েছে। খতিব মিয়া উনি আমার চাচা হন। ওনার সমস্যার কথা কয়েকজনকে বলেছে, আবার আজকেও ওনার সমস্যার কথা আমাকে বলতে আসছিল। ওটা খতিব চাচা আসছে না? চাচা তুমি এখানে কি ব্যাপার? আর দুঃখের কথা কি বলবো বাছা, আশা করে পুকুর চাষ করেছিলাম, 20,000 টাকার মাছ ফেলেছি। আচ্ছা, আমি মাছ জাল টানছি, মাছ পাচ্ছি না, মাছ জালে আসছে না। এবার একটা চা দাও তো, চাচা এসছে। আর কি চা খাবো, মনমতি ভালো নেই ভাই। না, চাটা দাও। কি বলবো বাছা, কি হয়েছে চাচা? আমি পুকুর প্রতিদিনই চৌকি দিই, হুম লক্ষ্য রাখি, হুম তো আমার থাকা সত্ত্বেও হুম পুকুরে মাছ চুরি হচ্ছে। আচ্ছা, এই কথাটা যদি পাড়ায় কাউকে বলি, ওরা ভাববে যে এই পুকুরটায় দোষ আছে, ভুতুড়ি পুকুর, হুম এই ভেবে আমার মাছ আর বিক্রি হবে না, কেউ নেবে না। আচ্ছা। আপনি কি কিছু দেখেছেন চাচা? কি দেখবো বাচ্চা, আমি পুকুরের পূর্ব দিকে থাকি, হুম এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আচ্ছা। বর্ষাকাল, হুম আমি পূর্ব দিকে থাকি, পশ্চিমে কি হচ্ছে আমি দেখতে পাই না। হুম তার জন্যে আমার মাছ চুরি হচ্ছে কিনা আমি বলতে পারবো না। কিরকম পরিমাণ চুরি হচ্ছে চাচা? রুই মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ, কাতলা মাছ ফেলেছিলাম, হুম ছোট ছোট, হুম বড় হয়েছে কিছু দেখেছি। হুম সপ্তাহ গুনে রাখা যায় না, গুনে ফেলা যায় না পুকুরি মাছ। হ্যাঁ, চুরি হচ্ছে এটা জানি, প্রতিদিনই চুরি হচ্ছে। এটা খুব খারাপ বিষয় চাচা। তাহলে আজ থেকে আমরা দুজনা তোমার সাথে পাহারা যাব। তাহলে ঠিক আছে, আমার এখন কাজ আছে, আচ্ছা। আমি রাতে তোমরা রেডি হয়ে থেকো, হুম আমি তোমাদের দুজনকে ডেকে নেব, আমি এখন যাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের কথা এখানেই শেষ হয়ে গেল। আমি পাহারা দিতে রাজি হয়ে গেলাম, কারণ আমার ছোটোবেলায় থেকে জেন ভূতের ওপর আগ্রহ বেশি। শুনেছি মাছের পুকুরে এইসব জিনিসগুলো থাকে। ভাবলাম চাচার সাথে পাহারা দিতে গেলে এইসব জিনিসগুলো আমি দেখতে পাবো। রাতের বেলা শুয়ে আছি, কেউ যেন দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর নাম ধরে ডাকছে। শুনে বুঝতে পারলাম খতিব চাচা ডাকছে। বাচ্চা, ও বাচ্চা, কই নাও তাড়াতাড়ি, যেতে হবে তো। ছোটোবেলায় শুনেছিলাম 3বার কারো ডাক না শুনে ঘর থেকে বাইরে বেরোতে নেই। তাই 3বার ডাক শোনার পর ঘর থেকে বার হতে লাগলাম। দেয়ালের ঘড়িতে দেখলাম 10টা বেজে পার হয়ে গেছে। হাতে একটা টর্চ নিয়ে খতিব চাচার সাথে বাইরের দিকে বার হলাম। বার হয়ে আমার বন্ধুকেও ডেকে নিলাম। চাচা, আচ্ছা, ওকে ডাকতে হবে তো? সঙ্গীটা ছিল, ওকে ডেকে নাও। হ্যাঁ, ওকে ডেকে নিচ্ছি আমি। চলো দেখি রাস্তায় গিয়ে। নিজাম ভাই, ও নিজাম ভাই, নিজাম ভাই, এসো। চলো চাচা, চলো। চলো। চাচাকে নিয়ে আমরা দুই বন্ধু পুকুরের দিকে রওনা দিলাম। বিভিন্ন বিষয় নিয়ে তিনজনে কথা বলছিলাম। চাচা, পুকুরে যেতে আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না বাচ্চা, 20 মিনিট লাগবে। চলো চলো চলো, পাটা নিয়ে চলো, আস্তে আস্তে গাড়ি হবে। চাচা তো বলল 20 মিনিট লাগবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ব্যাপারটা অবাক করার মতো হলেও আমি মোটে গুরুত্ব দিলাম না। পুকুরটা দেখলাম প্রায় 6 কাঠার জমির উপরে পুকুর। ওনার বাপ দাদার আমলের পুকুর। মনে হয় ওনারা কেউ মাছ চাষ করতো না,
সম্ভবত চাচাই প্রথম শুরু করেছে। উপরের চারিদিকে নারকেল গাছ, সুপারি গাছ লাগানো হয়েছে। তার উপর উত্তর দিকের ঠান্ডা বাতাস সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে বারবার। চাচা, তাহলে তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই। ঠিক আছে বাছা, তাহলে তোমরা যাও, আমি এইদিকে যাচ্ছি। আচ্ছা। আমার স্থান পড়ল পশ্চিম দিকে, গিয়ে আমরাও বসে আছি। একে ঠান্ডা হাওয়া বইছে, তার উপর পুকুরের এ মাথা থেকে ও মাথা কিছু দেখা যাচ্ছে না। বারবার লাইট জ্বালিয়ে পুকুরের চারিদিকে দেখছি। ও চাচা, সময় খুব স্বাভাবিকভাবে চলতে লাগলো। আনুমানিক 3টের সময় খতিব চাচার নাম ধরে ডাক দিলাম। ও চাচা, চাচা, ও চাচা। ঘুমিয়ে পড়েছে, টাকা যদি এরকম ঘুমিয়ে পড়ে তাহলে অত সহজেই তো মাছ চুরি হয়ে যাবে। হ্যাঁ, টাকা দাদা বলে ঘুমিয়ে পড়েছে, টাকা নেই। লাইট মারো, লাইট মারো। এই ঠান্ডার সময়, বর্ষাকাল, হ্যাঁ চাচা মনে হচ্ছে বাড়ি চলে গেছে। হ্যাঁ, তা আমরা এখানে থেকে কি করব? চলো বাড়িতে যাই। আমরাও বাড়ি যাই। হ্যাঁ চলো। চলো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। আমি আর বন্ধু বাড়ির দিকে রওনা দিলাম। সেই সময় পেছন দিক থেকে কে যেন আমাকে ডাকছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি পিছন ঘুরেই দেখি এ তো খতিব চাচা। আমরা সাথে সাথে খতিব চাচাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম। সাথে সাথে আমার বন্ধু পুকুরে ঝাঁপ দিল চাচাকে বাঁচানোর জন্য। ঠিক তখনই দেখলাম চাচা ওখান থেকে উধাও হয়ে গেছে। আমি আমার বন্ধুকে বললাম, চাচা কোথায়? ঠিক তখনই আমার বন্ধু ভয়ে উদাসী হয়ে গেল। ঠিক তখনই আমার বন্ধু উঠে আসতে লাগলো, কিন্তু কে যেন তার পিছন দিয়ে তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে আমারও শরীর ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখনই আমার বন্ধুকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম। পুকুরে নেমে গিয়ে আমার বন্ধুর হাতটা ধরবো, কে যেন আমারও পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে, কাঁটা দিচ্ছে। তখনই আমিও চিৎকার করতে লাগলাম। ঠিক তখনই আমি আমার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে গেলাম। আমি বাড়ি ফিরে তখনই গ্রামবাসীকে সবটা খুলে বললাম। পরের দিন সকালবেলা গ্রামবাসীদের নিয়ে ওই পুকুরের দিকে রওনা দিলাম। গিয়ে দেখলাম বন্ধু জ্ঞানহারা হয়ে পড়ে আছে। বন্ধুকে জ্ঞান ফিরিয়ে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি এসে গ্রামবাসীদের মুখে শুনলাম খতিব চাচা বাড়ি নেই, সে ব্যবসার কাজে শহরে গিয়েছে। তাহলে ওটা কে ছিল? কেই বা আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল? সেটাই আমার মনে এখন প্রশ্ন জাগছে।